নমস্কার। রেশন কার্ডে বেশ কয়েকটি নতুন আপডেট এসেছে। আপনার রেশন কার্ড হারিয়ে গেছে, আপনি রেশন নাম্বার কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে কোনো রকম অফিসে যাওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার আধার কার্ড দিয়ে আপনি কিন্তু আপনার রেশন কার্ডটি পেয়ে যাবেন। দ্বিতীয় আপডেট, আপনি আপনার ফ্যামিলি আইডি ONORC মেম্বার আইডি এবং ONORC ফ্যামিলি আইডি কীভাবে পাবেন সেটাও আপনি কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লায়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর বা রেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। আপনার সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন বা এই ওয়েবসাইটে আপনি কাজ করতে পারবেন। এবং আপনি এই ওয়েবসাইটে আসার পর স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে একটি অপশন আপনি দেখতে পাবেন, দেখবেন ভেরিফাই রেশন কার্ড একটি অপশন রয়েছে। আপনি ভেরিফাই রেশন কার্ড অপশনে ক্লিক করবেন। ভেরিফাই রেশন কার্ড অপশনে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাবেন সার্চ টাইপ প্রথমে একটি অপশান রয়েছে। প্রথমেই দেখবেন যখন আপনি এখানে ক্লিক করবেন, আগে যদি এই ওয়েবসাইট বা এই অপশান ব্যবহার করে থাকেন, শুধুমাত্র রেশন কার্ডের অপশান ছিল। আপনি রেশন কার্ড নাম্বার যদি চয়েস করেন, শুধুমাত্র রেশন কার্ড নাম্বার দিয়ে আপনি কিন্তু কার্ড ভেরিফাই করে দিতে পারতেন। এখানে দেখবেন ONORC মেম্বার আইডি। আপনি ONORC মেম্বার আইডি জানেন না, সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলির ONORC মেম্বার আইডি কীভাবে পাবেন সেটাও আপনাকে দেখিয়ে দেবো। এবং সেই সঙ্গে আধার কার্ড নাম্বার, আপনি কিন্তু এখানে আধার কার্ড নাম্বার যদি চয়েস করেন, আধার কার্ড নাম্বার দিয়ে আপনি কিন্তু আপনার রেশন কার্ডের ডিটেলস আপনি দেখতে পারবেন। এই দুটি অপশন নতুন যুক্ত করা হয়েছে। আপনি এখানে কিভাবে আধার কার্ড নাম্বার দিয়ে রেশন কার্ড নম্বর বের করবেন সেটাও আপনাকে দেখিয়ে দেবো। এবং ONORC যে মেম্বার আইডি রয়েছে সেই মেম্বার আইডিও কিন্তু আপনি কিভাবে পাবেন সেটাও আপনাকে দেখিয়ে দেবো। আজকে দেখে নেওয়া যাক যে আধার কার্ড নাম্বার দিয়ে কীভাবে সার্চ করবেন। আধার কার্ড নাম্বার এখানে চয়েস করবেন, তারপর আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার দেবেন এবং এখানে ক্যাপচা দেবেন। সেন্ড ওটিপি যে অপশান রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। বলে রাখা ভালো যে আপনি যে আধার কার্ড নাম্বার দিয়েছেন সেই আধারে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর সঙ্গে রাখবেন, অর্থাৎ মোবাইলটি সঙ্গে রাখবেন, আধার অথেন্টিকেশনের কাজে লাগবে। আপনার রেশনে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর কিন্তু দরকার নেই, আপনার আধারে যুক্ত মোবাইল নম্বরটি প্রয়োজন। এন্টার ওটিপির জায়গায় ওটিপি দেবেন। নিচে দেখবেন একটি সাবমিট ওটিপির জায়গা রয়েছে, আপনি সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে আপনার কার্ড ক্যাটাগরি প্রথমে দেখতে পাবেন এবং সেই সঙ্গে আপনার নাম দেখতে পাবেন, আপনার বাবার নাম বা স্বামীর নাম দেখতে পাবেন, আপনার জন্ম তারিখ দেখতে পাবেন। তারপর আপনি এখানে দেখবেন জেন্ডার এবং তারপর আপনার ঠিকানা দেখতে পাবেন, আপনার FPS নেম অর্থাৎ যেখানে আপনি রেশন সংগ্রহ করতে যান সেই ডিলারের নাম এবং ওনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন এবং আপনার আধার নাম্বার, মোবাইল নাম্বার, লাস্ট 4টি সংখ্যা দেখতে পাবেন। এরপর আপনি রেশন কার্ড নাম্বার দেখতে পাবেন, তারপর দেখবেন ONORC ফ্যামিলি আইডি। এই ফ্যামিলি আইডি আপনি কিন্তু নোট করে নেবেন, এটাই কিন্তু আপনার ফ্যামিলি আইডি। এবং ONORC মেম্বার আইডি কী রয়েছে, ফ্যামিলি আইডি এবং মেম্বার আইডি দেখবেন দুটো একই রয়েছে। আপনার ফ্যামিলিতে যদি দেখেন যে 3 জন রয়েছে, সেক্ষেত্রে প্রথম যিনি ফ্যামিলি মেম্বার রয়েছেন ONORC ফ্যামিলি আইডি আপনি দেখতে পাবেন, সেটা কিন্তু ONORC মেম্বার আইডিও একই দেখতে পাবেন। শুধু লাস্টের 3টা ডিজিট যে 3টি সংখ্যা রয়েছে সেটা কিন্তু আলাদা হবে। যদি 1 নম্বর ফ্যামিলি মেম্বার আপনি ফ্যামিলির হয়ে থাকেন, সেক্ষেত্রে ONORC ফ্যামিলি আইডি লেখা থাকবে, তারপর দেখবেন 001 লেখা রয়েছে 1 নম্বর যদি হয়। যদি 2 নম্বর হয় তারপর দেখবেন 002 লেখা রয়েছে। যদি 3 নম্বর হয়ে থাকেন 003 লেখা রয়েছে। আশা করি আপনি বুঝতে পারলেন। এভাবেই আপনি খুব সহজেই আধার কার্ড দিয়ে রেশন কার্ড নম্বর বের করতে পারবেন এবং সেই সঙ্গে আপনি আপনার যে ফ্যামিলি আইডি এবং মেম্বার আইডি এভাবেই আপনি পেয়ে যাবেন। এবং তারপর দেখবেন ইকেওয়াইসি যদি না হয়ে থাকে সেক্ষেত্রে ডু ইকেওয়াইসি এখানে লেখা থাকবে। আপনি ইকেওয়াইসি করে নেবেন, সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। কোনো রকম অফিসে যেতে হবে না, আপনি নিজে থেকেই ইকেওয়াইসি করে দিতে পারবেন। এবং এখানে স্ট্যাটাস কী রয়েছে, এখানে দেখবেন অ্যাক্টিভ লেখা রয়েছে এবং তারপর দেখবেন আধার সিড হয়েছে কি না সেটাও কিন্তু এখানে লেখা থাকবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।